প্রকৃতির পাশাপাশি মনের আঁধার দূর করার প্রত্যাশা নিয়ে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করেছে বসন্ত উৎসব। সকাল 7:30টায় ছায়ানট শিল্পীদের গানের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। রবীন্দ্রসঙ্গীত ও গৃহবাসী সূচনা সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয়। নাচ গান ছাড়াও কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ, জয়ন্ত রায়। শেষ হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে বসন্ত বরণ উৎসব। 1961 সাল থেকে ঋতুভিত্তিক বিভিন্ন উৎসবের আয়োজন করে আসছে ছায়ানট। আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। বইমেলায় শিশু প্রহরের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমি, শিশুদের আজকে একেবারে শেষ দিন এবং শেষ দিনের শেষ শিশু প্রহর, শিশুদের উপস্থিতি কেমন দেখছেন এবং বইয়ের বেচা বিক্রি কেমন? শাওন, আপনি দেখতে পাচ্ছেন যে শিশু চত্বরে শিশুদের একটা জমায়েত হয়েছে। এটি কিডস জোন, যেখানে আমরা শিশুদের দেখতে পাচ্ছি এবং বাবা মায়ের হাত ধরে শিশুরা এসেছে। তারা প্রচুর বই কিনছে। বই কেনার সাথে সাথেই কিন্তু তারা কথা বলছে, আমাদের সাথে খেলা করছে এবং বেশ আনন্দে তারা নতুন বন্ধুও পেয়েছে। আমরা একটু শিশুদের সাথে কথা বলবো এবং শিশুদের সাথে কথা বলে তাদের অনুভূতি জানবো। কেমন লাগছে মামুনি? আমার ভালো লাগছে, খুশি লাগছে। ডিসেম্বর যদি থাকতো তাহলে কত ভালো হতো। তার খুব ভালো লাগছে, সে আমাদেরকে বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সন্তানেরা সুন্দর করে ঘোরায় ঘুরে বেড়াচ্ছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই, যদিও তারা ঘূর্ণায়মান অবস্থায় আছে। কেমন লাগছে বাবা? ভালো লাগছে। কি বই কিনবে? বই কিনছি। বই কিনেছো? সে বই কিনেছে। একদম ছোট ছোট সোনামণিদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা সুন্দর করে বেশ সাহসিকতার সাথে স্লিপে বসে আছে। কেমন লাগছে? তাকে ভালো লাগছে, ডাগর ডাগর চোখে। বই হাতে আমরা একজনকে দেখতে পাচ্ছি, একটু শুনবো তার হাতে কি বই আছে। সার্টিফিকেট। সার্টিফিকেট কি নিয়ে লেখা বই? সার্টিফিকেট হচ্ছে আপনার কর্মজগতে কিছু মানুষ অন্যের সার্টিফিকেট নিজে দখল নিয়ে কর্মজগতে প্রবেশ করে। তো এই বিষয়টা নিয়ে লেখা। যদি সার্টিফিকেটের ছবি থাকতো তাহলে হচ্ছে কেউ কর্মজগতে অন্যের সার্টিফিকেট নিয়ে প্রবেশ করতে পারতো না। সার্টিফিকেটের ছবি প্রয়োজন, এই বিষয়ে আমার উপন্যাসের মূল থিম। সার্টিফিকেট আমাদের দরকারি একটা জিনিস এবং সার্টিফিকেটে ছবি আসলে যদি আমরা মুক্তি পাই সেই জায়গা থেকে, অবশ্যই আমাদের মুক্তি পাওয়া উচিত। একটু অভিভাবকের সাথে কথা বলতে চাই। আজকে বইমেলার বিদায়ক্ষণে শিশুদেরকে আরও একবার নিয়ে আসলাম। শিশুরা বারবার আসতে চায়, প্রতিদিনই আসতে চায়। 1 বছর অপেক্ষায় থাকে ফেব্রুয়ারি মাস কখন আসবে। আমার বড় ছেলে তো একবার এসছে, আবার আজকে শেষের দিন আমাকে কালকে থেকে বলছে আজকে নিয়ে আসতেই হবে। ওর ইচ্ছা পূরণের জন্য আজকে আসলে এই শেষের সময়ে শিশু চত্বরে নিয়ে আসছি। ওরা খুব আনন্দ করতেছে। ও বই কিনেছে, রং পেন্সিল কিনেছে। আসলে ওদের মধ্যে যে 21-এর যে চেতনা, ছোটোবেলা থেকেই যে বইমেলায় আসলে ওরা যে জিনিসটা খুঁজে পায় ছোটোবেলায়, এই কচি মনের মধ্যে যে এই শিশু ওই 21-এর যে চেতনা ওদের মধ্যে জাগ্রত হয়, সেটা আসলে আমাকে আপ্লুত করে। আমি আসলে আমার ভালো লাগে, এই জন্য আমি বারবার নিয়ে আসি ওদেরকে। আমরা শুনলাম অভিভাবক বলছে যে তার সন্তানকে তিনি বারবার বইমেলায় নিয়ে এসেছেন এবং শেষ দিন সন্তানের আবদার পূরণ করতে পিতা এসেছেন। এভাবে 21-এর চেতনায় গড়ে উঠুক আমাদের প্রজন্ম। খবর রাখতে থাকুন সুমনা সুমি, ফিরবো আবারও আপনার কাছে।